আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রতিনিয়তই আপনাদেরকে আমাদের সফলতার কাহিনীগুলি তুলে ধরি। আজকে আমরা হাজির হয়েছি একটি ব্যর্থতার গল্প এবং ক্ষতিগ্রস্ত একজন কৃষক ভাই এবং তার কষ্টের সাথী হওয়ার জন্য আমরা কিছুটা যদি আমরা ওনার কষ্টের সাথী হতে পারি, সেজন্যই আমরা আজকে একটি বিনষ্টকৃত বা ক্ষতিগ্রস্ত একটি বাগান, কুমড়া বাগানে আমরা হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি আমাদের ক্ষতিগ্রস্ত কৃষক আমাদের লিটন ভাইয়ের সাথে। লিটন ভাই, আপনি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক যত্ন করে, অনেক পরিশ্রম করে আপনার কুমড়ার জমিটা চাষ করেছিলেন। জি, এখানে আসলে একজন কৃষককে একটি জমি তৈরি করতে বা একটা সবজি বাগান স্থাপন করতে প্রচুর পরিশ্রম করতে হয়। সেখানে জমি তৈরি থেকে শুরু করে বীজ এবং সার, মাছা তৈরি করা এবং বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার, সেগুলি মিলে প্রচুর টাকা একজন কৃষককে ইনভেস্ট করতে হয়। আর ইনভেস্ট করার পর যখন সেখানে সেই বাগানটি ক্ষতির ধারপ্রান্তে এসে দাঁড়ায় এবং ক্ষতি হয়ে যায়, সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়, তারপর একজন কৃষক যে কতটুকু কষ্ট পায় সেটা আসলে চোখে না দেখলে আমরা বিশ্বাস করতে পারি না। আমরা দেখতে পাচ্ছি আমাদের লিটন ভাই এখানে 50 শতক জমিতে যে বাগানটা করেছিলেন, সেখানে কত টাকা খরচ হয়েছিল আপনার? প্রায় 50 থেকে 55,000 টাকার মতো। 50 থেকে 55,000 টাকা খরচ হয়েছিল। আচ্ছা, আপনার যে জমিটা তো প্রথম খুব সুন্দর হয়েছিল, আমরা দেখতে পাইছি যে একদিকে লেখা আছে আমাদের গ্রামগঞ্জে একটা বিষয় আমরা প্রায়ই লক্ষ্য করি, যদি কোনো ফসল ভালো হয় সেখানে একটা মাশাআল্লাহ লেখা থাকে। আমরা দেখতে পাচ্ছি জমিটার এক পাশে মাশাআল্লাহ লেখা আছে। যাই হোক, প্রচুর সুন্দর হয়ে এবং অত্যন্ত কষ্টের ফসল যেটা হয়েছিল সেটা এভাবে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনি এই জমিতে কি কি ব্যবস্থা নিয়েছিলেন? প্রথম অবস্থায় কোনো কিছু নেওয়া লাগবে না। সাধারণত যখন সুন্দর হয়ে গাছ উঠছে, নিচে তেমন কোনো কিছু ব্যবহার করা লাগবে না। সুন্দর হয়ে যখন গাছ উঠছে, মানুষ এলাকার রং দেখছে এটার মধ্যে, ওইটা পাশে দাঁড়ায় থাকে, এত সুন্দর হয়েছে। গুড়িটা জুড়ার পর থেকেই সুন্দর যখন হয়েছে, ফল ধরার সময় হয়েছে, তখন নিচ থেকে মরিয়া সাফ হয়ে যেতেছে। আচ্ছা, আপনি যে জমিতে ঔষধ দেন, ঔষধ যার কাছ থেকে আনেন, ঔষধ সম্পর্কে আপনি জানেন যে ঔষধটা কি কাজ করে বা এটার ভিতর কি আছে? ওইটা সম্পূর্ণভাবে যারা যে গ্রামগঞ্জে যারা ব্যবসা করে কীটনাশক, তাদের কাছে আমরা বলি যে আমরা এই অবস্থায় গাছ এভাবে মত আছে, ওরা যেটা দিয়ে আমরা বিশ্বাস করি সেটা আমরা রোপণ করে নিয়ে ব্যবহার করি। আচ্ছা, ওই যে কীটনাশক ডিলার বা কীটনাশক ব্যবসায়ী যারা, তারা কি কোনো শিক্ষিত লোক আপনার কাছে মনে হয়? কেউ ডিগ্রি পাস, এমএ পাস এরকম? ওইরকমটা পর আমরা করে নিছি না। তবে যারা গ্রামগঞ্জে যারা আছে আমরা তাদের সাথে বেশি এটাই হয় আর কি। আর কৃষক যারা কৃষি অফিসার আছে জেলা থেকে আসে, তাদের সাথে এটা খুব কমই হয় আমরা মানে দূরত্বের কারণে আপনাদের যোগাযোগটা কম হয়। আচ্ছা, যদি কৃষি অফিসারদেরকে আপনি খবর দেন তাহলে কি ওনারা আসে না? আসে, ইউনিয়ন পরিষদের দায়িত্বে এই একজন আছে, ওনার কাছে যোগাযোগ করলে মনে হয় উনি আসে। আচ্ছা আচ্ছা, তাহলে কীটনাশক প্রয়োগ করার সময় বা ঔষধ প্রয়োগ করার সময় আপনি কি মনে করেন কার পরামর্শ নেওয়া ভালো? সেটা কি দোকানে ব্যবসায়ী যারা তাদের, না কৃষি অফিসারদের? অবশ্যই কৃষি অফিসারদের। আমি আপনার মাধ্যমে বা দর্শক বন্ধুরা আপনার মাধ্যমে আমি প্রায়ই অনুরোধ করি যে অবশ্যই আমাদের এই কৃষি উৎপাদনে অবশ্যই 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 আপনার এলাকায় নিয়োজিত কৃষি কর্মকর্তা যিনি আছেন তার সাথে, অথবা এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে আপনারা পরামর্শ করে ওষুধ প্রয়োগ করলে আমাদের ক্ষতির সম্ভাবনাটা অনেক কমে যায়। আজকে আপনার যে ক্ষতি হয়েছে আমরা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আসলে এই বাগানটা ধ্বংস হয়ে গেছে। অনেক ফল নষ্ট হয়ে নিচে পড়ে আছে, যেগুলি অল্প দিনে, মাত্র 2-3 দিনের ব্যবধানে এই বাগানটা এইভাবে নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আমি আসলে কথাগুলি বলছি আমাদের কৃষক ভাইয়ের মুখ থেকে শেয়ার করে, মানে উনি যেভাবে আমাকে বলেছেন যে 3-4 দিন না, 3-4 দিনের ব্যবধানে। আসলে কীটনাশক ব্যবসার সাথে যারা জড়িত আমরা জানি ওনারা আসলে ঔষধ সম্পর্কে কতটুকু জানেন, বা ওনারা কতটুকু আমাদের মানব জীবনের বা মানুষের ঔষধের জন্য বা গবাদি পশুর ঔষধের জন্য যারা ব্যবসাটা করে, তারা ন্যূনতম একটা যোগ্যতা নিয়ে ব্যবসাটা পরিচালনা করে। কিন্তু আমার জানা মতে আমরা যতদূর দেখতে পাই যে কীটনাশক ব্যবসার সাথে অধিকাংশ ব্যবসায়ী মানে খুব একটা পড়ালেখা বা ঔষধের নামটুকু পড়তে পারে না, এইরকম লোকও অনেক বেশি আছে। যাই হোক, আপনাদের মাধ্যমে অনুরোধ করব আমাদের এই দেশের কৃষিকে রক্ষা করতে, এবং আমাদের এই আধুনিক কৃষিতে কীটনাশক একটি অত্যাবশ্যকীয় জিনিস, এবং বিভিন্ন ধরনের যে রাসায়নিক উপাদানগুলো আছে বা মাইক্রো ফার্টিলাইজারগুলি আছে সেগুলি
ব্যবহারের জন্য। কীটনাশক মোটামুটি একটু শিক্ষিত হলে যদি যিনি এটা সম্পর্কে অন্তত পড়তে পারেন, জানেন নিয়মাবলী, তাহলে সবচেয়ে ভালো হয়। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আসলে আমাদের কৃষক ভাই কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে পাচ্ছেন আসলে আমরা এই ক্ষতির সাথে খুবই দুঃখ প্রকাশ করছি এবং পরবর্তীতে আমাদের কৃষক ভাই সহ সকলের কাছে একটি বিনীত অনুরোধ রাখছি। কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশের 70% মানুষ এই কৃষির সাথে জড়িত এবং আমাদের এই বাংলাদেশ কৃষি নির্ভর বাংলাদেশ। কৃষক যদি বাঁচে তাহলে আমাদের দেশ বাঁচবে, সেরকম একটি কথা আছে। যাই হোক, আমাদের কৃষকদের এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই আপনারা কৃষি কর্মকর্তা বা যারা এক্সপার্ট তাদের সাথে পরামর্শ করে ঔষধ এবং রাসায়নিক দ্রব্যগুলো প্রয়োগ করবেন এবং এই কৃষির উত্তর সফলতা কামনা করি এবং পাশাপাশি এই ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে সমবেদনা এবং দুঃখ প্রকাশ করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে আরও নতুন কোনো সমস্যা, নতুন কোনো প্রযুক্তি, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।